তো গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস আপডেটে আমি আরেকবার চলে এলাম কিছু টিপস দেওয়ার জন্য। তো অনেকেই আছো যারা সিলভার কিনেছো 1700 বা তার থেকে বেশি রেটে, তাদের অনেকেই আমাকে মেসেজ করছো কি করা যায়, কি করতে, মানে কি অপশনটা কি আছে। তা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু যতটা পারছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো জানি না কতটা বোঝাতে পারবো। তো চলো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি 10 গ্রাম সিলভার কিনেছো 1700 রেটে, এট দ্য রেট অফ 1700। এখন বর্তমান সিলভারের প্রাইস হচ্ছে 1503 রুপিস, মানে 1503। তো প্রায় 200 টাকা লস বুকিং আছে। তো এখন কি করা উচিত? তাহলে কি আর সিলভার কিনবে না? একদমই না, সিলভার কেনো। সাপোজ 10 গ্রাম সিলভার 1700 রুপি রেটে তোমার কেনা আছে, বুকিং হয়ে আছে, তাহলে 5 গ্রাম সেখানে 50% এখন কেনো এট দ্য রেট অফ 1503। তাহলে তোমার সেই সিলভারটার দাম আসবে 751.50 রুপিস, 50 পয়সা, সরি, মানে 2451 টাকা 50 পয়সা তোমার 15 গ্রাম সিলভারের দাম। তাহলে পার গ্রাম সিলভার তোমার 1634 টাকা হওয়া উচিত। হিসাবটা দেখান, 1634 টাকা এরকম দাম আসবে পার 10 গ্রাম। তাহলে 1700 রেঞ্জ থেকে চলে এলো, বাউন্স ব্যাক করে নিচে নেমে এলো। এরপরে যদি আবার সিলভারের প্রাইস, আমি 5 গ্রাম এই জন্য 50% এই জন্যই বুকিং করতে বলছি, কারণ যদি এর থেকেও নিচে সিলভারটা আসে তাহলে তো আবার বুকিং করতে হবে। তো হাতে কিছু ফান্ড রাখার জন্য আমি অল্প অল্প 50%, 20% এরকম করেই বলবো। তো তখন আবার নতুন করে বুক করার কথা বলবো। এই মুহূর্তে যাওয়া রেঞ্জ, হয়তো গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস কিছুটা নিচে আসতে পারে, সেই জন্যই আমি এই কথাটা বলে রাখলাম। তো এটা হচ্ছে আমার একটা টিপস ছোট। আর দ্বিতীয় কথা হচ্ছে, গোল্ড বা সিলভার যখনই তোমরা কিনবে সবসময় চেষ্টা করে বিলে কেনার। তাহলে বিলে কিনলে কি হয়, তোমার জিনিসটা হোয়াইট থেকে গেল, এবং বিক্রি করার সময় যেখানে তুমি বিক্রি করবে সে চট করে নিয়ে নিতে পারবে। যেটা ব্ল্যাকে হলে কিন্তু অনেকে হেজিটেট করবে, অ্যাভয়েড করে যাবে। এটা হচ্ছে আমার আরেকটা বক্তব্য। আর থার্ড অপশন, মানে থার্ড কথা হচ্ছে, সবসময় ইনস্টাগ্রামে 3 মিনিটের বেশি ভিডিও করা যায় না, কখনোই যায় না। তো আমি, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো। চলো আজকে এই ভিডিওতে এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে নতুন করলে।